হাসিনার দালাল থাকার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে, আমি পরের জন্য শহীদ হবো। এই বাংলার মাটিতে কোনো দালাল থাকতে পারবে না। যে আশাক এখানে আমরা রুখে দেবে ইনশাআল্লাহ। এইখানে এই দালালের থাকার কোনো অধিকার নেই, দালাল থাকতে পারবে না। আমাদের দাবি একটাই, এই পেশিবাদী হাসিনার দালাল এই যুক্ত এখানে থাকতে পারবে না। সে এখানে থাকার মতো কোনো অধিকার রাখে না। আজকে এত লোক, এত ছাত্র জনতা শহীদের পর এই দেখেন একটি সন্তান, তার এখানে কি শর্ত? তার কোনো স্বার্থ নাই। সে দেশকে ভালোবেসে, আমি দেখতেছি আজকে 3 দিন ধরে সে এখানে অবস্থান করতেছে। তার মতো হাজারো সন্তান এখানে আইসা পড়বো। ওই সময় ওই রাষ্ট্রপতি নামের দালালকে কেউ বাঁচাতে পারবে না। কেউ ওদেরকে রুখে দাঁড়াতে, এখানে পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, কেউ রুখতে পারবে না। জনগণ যে সময় খেপে যাবে, তাদের এই কয়জন সেনাবাহিনী, নৌবাহিনী যত কিছু রাখুক, এখানে আমরা মানবো না। তাকে সয় সম্মানে 1 ঘন্টার আনলিমিটেড দিচ্ছি। সে এখানে জনগণের কাছে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে বেড়ে যাক। তার শরম থাকা উচিত। সে বলে আমি উড়ে আসি না, আমি ছাত্র রাজনীতি করে, আমি বঙ্গবন্ধুর রাজনীতি। আরে বেটা, আমরা এখানে আসছি সন্তান হারাইয়া। আমরা একটা সন্তান, আমার একটাই ছেলে ছিল। আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে, আমি পরের জন্য শহীদ হবো। তারপরে তোর মতো দালালকে এখান থেকে বের করবো ইনশাআল্লাহ। আমার এখানে থাকার কোনো যুক্তি নাই। তুই হলে ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার রহের দালাল হয়। ও এখানে দেখেন শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করতেছে। একটা খোঁচা মেরে কথা বলে সে একটা দেশে অশান্তি, অরাজকতা সৃষ্টি করার জন্য সে এই কথাগুলি বলছে। তা আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই হুঁশিয়ার থাকবেন। আশেপাশে আওয়ামী লীগ দালালেরা অনেকভাবে এখানে আসে উস্কানিমূলক কথা বলে আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। তাদের থেকে আপনারা সাবধান থাকবেন। যে আশাকে এখানে আমরা রুখে দেবে ইনশাআল্লাহ। এই আবু সাইদ মুদ্দ জিসানের রক্ত বিদায় যেতে পারে না। এই বাংলার মাটিতে কোনো দালাল থাকতে পারবে না। কোন ইন্ডিয়ার দালাল, হাসিনার দালাল থাকার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই। আমি আমার ছেলে হারাইছি গত 20 জুলাই। আমার একমাত্র সন্তান আব্দুর রহমান জিসান রায়েরবাগ, যাত্রাবাড়ি থানা, রায়েরবাগ স্থানে মাথায় গুলি করে, আপনারা জানেন, তার মাথায় গুলি করে, এই যে দেখেন, তার মাথায় গুলি করে তাকে নির্মমভাবে হত্যা করে। এই যে আমার একমাত্র পুত্রবধূ, তার 1 সপ্তাহ পরে 29 জুলাই সে সুইসাইড করে। আমি একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী, আমি দেশের জন্য 8.5 বছর রেমিটেন্স পাঠাইছি। এই হায়না, এই হাসিনা দালাল, এই ইন্ডিয়ার দালাল, এই সাবদ্দি, ওই রাষ্ট্রপতি কোন যোগ্যতা নাই। আমি বাসা থেকে বলে আসছি, আজকে যদি আমি এখানে শহীদ হই, আমার ছেলের সাথে আমাকে দাফন করার জন্য আমি বলে আসছি। আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, এই রাষ্ট্রপতির এখানে থাকার কোনো অধিকার নাই। তাকে আমরা টেনে এসে, ও যদি সসম্মানে আজকের মধ্যে আমার ছাত্র সমাজ, দেশের জনগণ সবাই মিলে তাকে আলটিমেট দিয়েছে, আলটিমেট আমরা মানি না। তাকে এখান থেকে টেনে হেসে বের করে ফেলবো। শ্রীলঙ্কার মতো তার পিছনে কাপড় থাকবো না, আমরা বলে দিলাম। আমার ছেলের মতো হাজারো সন্তান শহীদ হয়েছে। প্রয়োজন মতো আরেকটা যুদ্ধ ঘোষণা করে আমি নিজেও শহীদ হবো। এই হাসিনার দালাল, হাসিনার জারুদ দালালকে আমরা এখান থেকে বাইর করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।